ব্লাড দেবেন না, আপনার ছেলে মারা যাবে। অনেক হসপিটালে গেছি আমার ছেলে নিয়ে, আমি কলকাতা গেছি, বাংলাদেশে অনেক হসপিটালে গেছি, সবাই একই কথা যে এই থ্যালাসেমিয়া রোগের কোনো চিকিৎসা নেই। আমি যখন ওনার কাছে আসি, তখন উনি যখন আমার চিকিৎসা দেয়, তারপর থেকে আমি আর আমার ছেলের ব্লাড দিই না। সে বাড়ি ইন্ডিয়ায় চিকিৎসা নেওয়ার জন্য এসেছে, আমাদের বাচ্চাগুলো সুস্থ করার জন্য। আমি ইন্ডিয়া থেকে দাওয়াত করে এনেছি ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আনার পরে উনি আমার বাড়িতে আছে, আমি ওনার কাছে ট্রিটমেন্ট নিয়েছি। আরও আমার আশেপাশে যে যত রুগী আছে থ্যালাসেমিয়া সবাই ট্রিটমেন্ট নিয়েছে। ডাক্তারবাবু আসছে কবিরাজি ওষুধ দিচ্ছে, ওই কবিরাজি ওষুধ নেওয়ার জন্য আমরা এখানে আসছি, যাতে বাচ্চাটা মানে সুস্থ হয়, ভালো হয়। সবাইকে সবার বাচ্চা দেখছি, আমরা ভিডিও দেখেছি, দেখে আসছি। দাদার যোগাযোগে কবিরাজির ওষুধ কোনো কেমিক্যাল মেশানো নেই, তাই জন্য আমরা এসে ওষুধটা নিয়ে যাওয়ার জন্য এসছি। থ্যালাসেমিয়া বা রক্ত শূন্যতা নিয়ে চিন্তার দিন শেষ। প্রথম আমরাই বাংলাদেশে নিয়ে আসছি সঠিক চিকিৎসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ চিস্তি। আমার চ্যানেলতে সবাইকে জানাচ্ছি আমি স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি থ্যালাসেমিয়া রোগ নিয়ে আলোচনা করব। সেটা হলো, আমি দীর্ঘদিন পর্যন্ত থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা দিয়ে আসছি। আমি যে চিকিৎসাটা দিয়ে আসছি এটা সবাই জানে যে থ্যালাসেমিয়া রোগের বাংলাদেশে না শুধু বিশ্বের কোথাও চিকিৎসা নাই। আমি বলি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চিকিৎসা আছে, সেটা সঠিকভাবে সেই চিকিৎসাটা করতে হবে। তো কিসের মাধ্যমে আপনি চিকিৎসাটা নেবেন, সেটা হলো, আমি দীর্ঘদিন পর্যন্ত রিসার্চ করেছি গাছগাছরা নিয়ে। সেই গাছগাছরার দ্বারাই আমি থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা দিচ্ছি। সেই 12 পদের গাছ বা পাতা তরুলতা মিলে আমি একটি ওষুধ তৈরি করি, সেটা হলো লিকুইড। তো লিকুইড এই ওষুধটাকে যদি প্রতিদিন একটা ছেলে হোক বা মেয়ে হোক যদি দিনে 3 বার যদি সেবন করে, তাহলে আল্লাহর রহমতে 1 হইতে 1 বছর 2 মাসের ভিতরে তার থ্যালাসেমিয়া রোগ তার ভিতরে থাকবে না। তার বন মেরু তাজা হবে, তার ভিতরে যে পিলাই হয়, পিলাই আয়রন কমে যাবে, পিলাই কমে আসবে, স্পেম কমে আসবে এবং পুরোপূর্ণ সে সুস্থভাবে বাঁচতে পারবে। আমার দীর্ঘদিনে অনেক রোগী সুস্থ হয়েছে এবং আরো অনেক রোগী চিকিৎসাধীন আছে। সেটা আপনারা কিভাবে ওষুধ খাবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সেই ওষুধটা হলো, এই যে আমি দেখাচ্ছি, এই যে গ্লাসে ঢালছি, এই পরিমাণে প্রতিদিন 3 বার যদি আপনি ওষুধ খান দিনে, তাহলে আপনার থ্যালাসেমিয়ার রোগ আপনার ভিতরে থাকবে না। আপনার আয়রন 2000, 3000, 4000, 5000 হয়ে গেছে, আপনার 1 বছরের ভিতরে আপনার আয়রন শূন্যতে চলে আসবে। অর্থাৎ আপনার আয়রন যতটুকু আপনার শরীরে থাকার প্রয়োজন ঠিক ততটুকুই থাকবে। আপনার আয়রন নিয়ে অনেক চিন্তিত, যেমন আমাদের বাম সাইডে পিলাই হয়ে যায় চাকা, এই চাকা কমে আসবে, আয়রন থাকবে না, পুরোপূর্ণ আপনি সুস্থভাবে বাঁচবেন। আমার আগেও অনেক ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখবেন। রুগীদের সাক্ষাৎ দেওয়া আছে, ডাক্তারি কাগজপত্র নিয়ে রুগীরা সাক্ষাৎ দিচ্ছে, আমার কাছে আসছে। তাদের ব্লাড পয়েন্ট কত ছিল, যেমন 7.5 ছিল, তারা এখন মনে করেন 11 পয়েন্টে আছে, 12 পয়েন্টে আছে। যেমন মনে করেন যে 6.5 ছিল, 7 পয়েন্ট ছিল, তারা এখন পুরোপূর্ণ আল্লাহর রহমতে সুস্থ। আমার যতগুলো আমার রুগী আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিছে, প্রত্যেকটা রুগী ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখন বর্তমানে সুস্থ। তো আমি এই যে ওষুধটা বানাই, এই 2 লিটারের একটা বোতল, এই ওষুধটাকে আমি তৈরি করি অনেকগুলা গাছগাছরা দিয়ে। এই 2 লিটার একটা বোতল দিই, 15 দিন আপনি 2 লিটারের বোতলটাকে সেবন করবেন। এই রসটাকে আমি ওষুধের গাছগাছরা তরুলতা পাতা দিয়ে 12 পদ মিলে আমি ওষুধটাকে লিকুইড করি, রস বাইর করে আমি ওইটাকে খাওয়ার জন্য দিই। এটা খাইলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা দীর্ঘদিন 20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত ব্লাড দিয়ে আসছেন, আমার এখানে আসবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার ব্লাড দিতে হবে না। প্রতি মাসে আপনার ব্লাড নিজের থেকেই বাড়বে, বন মেরু আমাদের তাজা হবে, ফ্রেশ হবে, আপনার ব্লাড বাড়তে শুরু করবে। একটা গাছ যদি মরে যায়, সেই গাছের গোড়ায় যদি আপনি সার দেন, পানি দেন, তাহলে অবশ্যই সেই গাছটাকে তাজা হয়ে দাঁড়ায়। তো অর্থাৎ একটা মানুষও যদি সুচিকিৎসা পায়, তাহলে সে মানুষকে আল্লাহর রহমতে পুরোপূর্ণ সুস্থ হয়ে দাঁড়াইতে পারে এবং চলতে পারে। আমার কিছু ভিডিও আপনাদের এখানে দিব, আপনি দেখবেন কতটুকু ভালো হয়েছে, কারা কারা ভালো হয়েছে, তাদের কিছু কিছু ভিডিও আমি এখানে দিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তবে আজ এ পর্যন্তই থাক, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।